হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমি বসে পড়েছি মা সরস্বতী মাটি দিয়ে বানাতে। তো প্রথমেই আমি বিড়া বাঁধছি। আমি গাইস সত্যি বলছি, আমি কোনো দিনও প্রথমে বিড়া বাঁধিনি আগে, বা কোনো টিউটোরিয়ালও দেখিনি। আমি শুধু আমার মাইন্ডে একটা সেট করে রেখেছি, মানুষের টেক্সচার বা ঠাকুরের যারই বলো টেক্সচার কেমন হয়, তো সেইভাবেই বানাচ্ছি। আমি বিড়া বাঁধা সত্যি বলছি কোনো দিনও দেখিনি, আর এত ছোটো মূর্তি দিয়ে বিড়া বাঁধতে হয় কি না তাও জানিনি। তো দেখো পরপর আমি স্টেপ বাই স্টেপ করছি। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে এখানে খড়ের তৈরি যে টেক্সচারটা ওটা বসিয়ে নিচ্ছি, কেমনভাবে বসবে ওইটা করছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি মাটির প্রলেপ দেওয়া শুরু করেছি। আর গাইস তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা, আর দেখা হয়ে গেলে তোমরা প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। কারণ গাইস এই ভিডিওটা আমার বানাতে প্রায় 3-4 দিন লেগে গেছে পুরোটা শেষ করতে। তো তোমরা যদি ওখানে আমাকে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো, তো আমি আরও মোটিভেট হব, আরও বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এটা আমার প্রথম মাটির কাজ, কেমন করেছি তোমরা দেখতেই পাচ্ছ। মানে কিছু কিছু দিন আগে থেকেই শুরু করেছি। আর ঠাকুরের এত বড় মূর্তি আমি কোনো দিনও বানাইনি। বিড়া বানতে তো আমি জানি না কেমন হয়েছে, তাই দেখো ওপরের মাথার পোর্শনটা খুব বড় হয়ে গেছে। ওটা আমি পরে বুঝতে পারছি, যখন আমি করছিলাম, যখন আমি পুরোটাই টেক্সচার প্রলেপ দিচ্ছিলাম, তখনই আমি বুঝতে পারছি যে মাথার দিকটা তো অনেক বড় হয়ে গেছে। মানে গলা কি আর এত বড় হয় এত শরীরের অনুপাতে? তাই আবার ওখান থেকে কাঁচি দিয়ে কাটতে, আর মাটি দেওয়া হয়ে গেছিলো অলরেডি। তারপরে দেখছি, যখন দেখতে একটু অকওয়ার্ড লাগছিলো, তাই আমি বলি কেমন লাগছে দেখা যাক। তখন মাটিটা দিতে একদম মোটা লাগছিলো গলা, তাই সেখান থেকে আবার আমাকে খড় কেটে বের করে দিতে হয়েছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ বানিয়ে নিয়েছি। এরপরে আমি ঠাকুরের মাথা বসিয়ে দিলাম। তো সরস্বতী ঠাকুর তোমাদের কার কার ফেভারিট তোমরা অবশ্যই জানিও আমাকে তোমরা। তো দেখো এখানে মুখ বসানো হয়ে গেছে। মুখ বসানোর পরে এবারে আমি কি বানাবো, গলাটা একটু মোটা লাগছে ঠিকই, কিন্তু ওটা আমি পরে ম্যানেজ করবো, আর্টিস্ট মানুষ মানে তো ম্যানেজ করবেই। তো আমি এখানে একটা কাপড় কাদা জলে ভিজিয়ে তারপরে ওটা আঁচল হিসাবে পরিয়ে নিয়েছি। আর এই যে গলার হার, এখন মায়ের যত গয়না আছে ওইগুলো বানাবো মাটি দিয়ে। প্রথমে আমি গলার হারটা বানিয়ে নিচ্ছি। আমি টোটাল তিনটা হার দিয়েছি। প্রথমে একটা হার দিয়ে নিয়েছি, তারপর ওটার উপরে একটু ডিজাইন করে দিচ্ছি, একটু কাঠি নিয়ে একটু ডিজাইন করে দেওয়ার পরে আবার একটা হার বানাবো। তারপর আরেকটা, তিনটা হার আমি টোটাল বানিয়েছি, এই যে এইভাবে বানালাম। তারপরে মুকুটটা আগে বসিয়ে দিয়েছি আমি, মাথার মুকুট যে হয় না মাথার উপরে, ওই মুকুটটা আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা কোমর বন্ধনী বানাচ্ছি, মায়ের কোমরে যেটা থাকে কোমর বন্ধনী, ওইটা বানিয়ে নিচ্ছি। আর গাইস তোমাদেরকে আমি কি বলবো, আমাকে যিনি মাটি দেন তিনি মাটি ভালোই দেন, আমি ছাঁকিও মাটি, কিন্তু এইবারে এই থার্ডবার আমি মাটি নিয়েছি। মাটির কাজ তো আমি কয়েকদিন আগেই শুরু করেছি, তোমরা চাইলে আমার শর্টসে গিয়ে দেখতে পারো। তো মাটিতে এত বালি ছিল যে করতে প্রচণ্ড প্রবলেম হয়েছে, কোনো মতে চলছেই না, টিকছেই না, মানে চিটে থাকছেই না, এত মাটি। তো যাই হোক ওগুলো বাদ দাও, করতে তো হবেই। এবারে আমি এখানে হাঁস বানিয়ে নিচ্ছি, সরস্বতী ঠাকুরের বাহন হাঁস বানিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে হোয়াইট প্রাইমার দিয়ে কোট করে নিচ্ছি। এটা শুকিয়ে যাওয়ার পরে ভালো করেই আমি হোয়াইট প্রাইমার মেরে দিচ্ছি। তো হোয়াইট প্রাইমার পুরোটাই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, পুরোটা জায়গায় ভালোভাবে যেন লেগে যায়, তাই জন্য খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গাতে হোয়াইট প্রাইমার লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এরপর আমি স্কিনে কালার করা শুরু করে দিয়েছি, স্কিন কালার যেটা হয় স্কিন কালার ওইটাই করা শুরু করেছি। আর মাটিটা তো তোমরা বুঝতেই পারছো একটু রাব আছে। তো যাই হোক ওটা নিয়েই তো আমাদেরকে কাজ করতে হবে। তো স্কিনে আমি কালার করা শুরু করে দিয়েছি। প্রথমে আমি হাতে কালার করে দিয়েছি, এরপরে হাতে ভালোভাবে কালার হয়ে গেলে এরপর আমি ফেসে অ্যাপ্লাই করছি। প্রথমে কপালে, তারপরে পুরো ফেসটাতে করেছি। এরপরে কালার কমপ্লিট হয়ে গেলে পুরো শরীরে, এরপরে আমি এখানে মায়ের শাড়ি সাদা রঙেরই রাখছি। আর তার উপরে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি। আমার মনে হলো যে আমি পিঙ্ক কালারটা করব, আমার মাকে জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ পিঙ্কটাও ফুটবে, করতে পারিস। তো আমি পিঙ্ক কালারটা করছি। প্রথমে আমি ভাবছিলাম যে ফুটকি দিয়ে দেবো, তারপরে আমি ভাবলাম যে না, আমি একটু ডিজাইন করি, কেমন খালি খালি দেখায়, তাই আমি ডিজাইন করে নিয়েছি ফুলের। এরপরে আমি মায়ের চুল করে নিলাম। এবং গাইজ আমার কাছে গোল্ডেন কালার ছিল না, তাই আমি হারের ওপরে গোল্ড যে অভ্র হয় গোল্ড কালারের, ওই অভ্রগুলোই আমি চিট দেওয়ার পরে ওই অভ্রগুলোই অ্যাপ্লাই করেছি পুরো গয়না, হাতে, গলায়, কানে, মুকুটে। তারপরে আমি মাকে একটা টিক পরিয়ে নিয়েছি আর সিঁদুর দিয়ে দিয়েছি। আর
এরপর আমি ঠোঁটের কালার করে নিচ্ছি। এটা মায়ের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমাকে সাপোর্ট করো। তো কেমন লাগলো চলো দেখে নেওয়া যাক।